আসসালামু আলাইকুম। আমাদের মেয়েরা কালকে জব থেকে ছুটি নিয়েছে, কারণ আমাদেরকে কোথায় যেন ঘুরতে নিয়ে যাবে। আগে থেকে প্ল্যানটা তৈরি করেছে গত পরশুদিন। তো কালকে জানিয়েছে আমাদেরকে। তো আমরা তো বাঙালি, আসলে বাঙালি খাবার ছাড়া অন্য কোনো কিছু পছন্দ করি না। তাই ফ্রাইড রাইস বানালাম। ফ্রাইড রাইসের সাথে হচ্ছে ফ্রাইড ফ্রাইড রাইসের সাথে হচ্ছে চিকেন ফ্রাই করলাম অনেকগুলো। আর ফ্রাইড রাইসের সাথে আমরা আচার দিয়ে নিয়েছি একটু করে, শসা দিব, চিকেন ফ্রাই সবগুলোতে একটা করে দিয়ে দিব, চটপটি নিয়েছি। যদি বিকেলবেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সেজন্য আরও অনেক কিছু নিব, খেজুর নিব, তরমুজ নিব, সেমাই নিব, কলা নিব। তারপর হচ্ছে একটু পিঠা, তো পিঠাটা বানাতে সময় লাগে না, ওই পিঠা বানায় নেব। সব কিছু নিয়েই রওনা দেবো, চা ফ্লাস্কে করে নিয়ে যাব, সব কিছু নিয়েই যাবো ইনশাল্লাহ। সহি সালামতে যাতে যাইতে পারি, একটু আনন্দ করতে পারি। আসলে কোথাও যাইতে পারি না, আমার সিকনেসের কারণে, আমার অসুস্থতায় আমি কোথাও যেতে পারি না। তো যাই হোক, চিকেন ফ্রাইগুলি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার মেয়েরা চিকেন ফ্রাই খুবই পছন্দ করে। স্টার্ট করে ফেললাম। কোথায় বলো? আমরা যাচ্ছি প্রিন্স বুক। হ্যাঁ, এটা এটা বিচে, একটা বিচ, এটা বিচে। হ্যাঁ। ওই বিচে খাওয়া দাওয়া নিয়ে স্টার্ট করলাম। গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে, আমরা এখন যাওয়ার পর দেখি স্টার্ট কি অবস্থা হয়, ইনশাল্লাহ সেটা দোয়া ইনশাল্লাহ রাখবেন। দোয়া রাখবেন। আমাদেরকে আসলে আজকে বিচে নিয়ে যাচ্ছে, আমরা বিচে যাচ্ছি। ব্যাগ পুরো কাপড় নিয়ে নিলাম, খাবার দাবার নিলাম, পানি নিলাম, কাপড় চোপড় যা কিছু লাগে, জুতা, স্যান্ডেল, ওয়ান টাইম গ্লাস, প্লেট, যা কিছু লাগে সব কিছুই নিয়ে নিলাম। স্টার্ট করছি যাতে সবার দোয়া। স্টার্ট করলাম। তেল নেওয়া হচ্ছে। তেল তো এদেশে নিজেরটা নিজে নিতে হয়। আমার মেয়ে তেল নিচ্ছে গাড়িতে। গাড়ির পিছনে বসেছি আমি আর আমার ছোট মেয়ে, কিন্তু ও তো ছবি তুলতে দিবে না, তাই আমার ছবি তুলে নিলাম দু একটা। প্রায় 150 কিলোমিটার দূরে, প্রায় 150 কিলোমিটার দূরে, এবং রাস্তা এত সুন্দর, যেতে ঠিক 1.5 ঘন্টাই লাগবে। 100 কিলোমিটারে চলে 110, কোনো জায়গায় 110, কোনো জায়গায় 100। তো 1.5 ঘন্টার মতো সময় লাগবে, যাচ্ছি। সামনে এই যে তেলের ট্রেন, যে ট্রেনটা হচ্ছে কোন জায়গা থেকে, মানে পুরো অ্যালবার্টায় হচ্ছে তেলের ইয়ে, তো তেল নিয়ে যায়। এটা হচ্ছে আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় তেলটা নিয়ে যায় এই ট্রেনটা। তো এত সুন্দর রাস্তা, আমরা যাচ্ছি যাচ্ছি, মানে চমৎকার হাইওয়েতে। তো কিছু পুরোটাই আজকে আমার হাজবেন্ড চালাবে। আহ, আমার মেয়েটা বলতেছে আজকে তুমি চালাও। তো ও চালাচ্ছে, যেহেতু ও পাশে বসা আছে, তো কোনো প্রবলেম নাই। তো যাচ্ছি আর কি, ইনশাল্লাহ দেখা যাক। এসব রাস্তায় আসলে 100, 200, 300 কিলোমিটার চালালেও কোনো সমস্যা হয় না, শুধু রুলসটা ফলো করতে হয়, এটুকুই। চমৎকার রাস্তা, যাচ্ছি। এত জায়গা খালি, মানে এটা কেউ না দেখলে বিশ্বাস করবে না, আনবিলিভেবল জায়গা খালি। মাঝে মাঝে মনে হয় যে হাসরের মাঠ তো হবে আরাফাতের ময়দানে। তো এই জায়গাগুলিতেও মানে এটা মাঝে মাঝে মনে হয় যে আরাফাতের ময়দানে হবে, এখানে তো এত জায়গা খালি, এগুলি মনে হয় আরো আগামী 200 বছরও কিছু হবে না। মানে এত কিলোমিটারের পর কিলোমিটার, কিলোমিটার, মানে কত শত কিলোমিটার খালি মানে আশপাশ, এক আল্লাহ জানে। যেতে যেতে আমরা আসলে দেখতে দেখতে চলে আসছি পার্কের, মানে এটা কিনবুট ব্রুক পার্ক প্লাস বিচ। তো আমাদের গাড়ি থেমে গেল, গাড়ি থেকে আমার মেয়ে আর আমার হাজবেন্ড জিনিসপত্র নামাচ্ছে। প্রচুর লোক আসছে, তখন আসলে দুপুরবেলা তো আরও আসছিল, কেউ চলে যাচ্ছিল। মানে এখানে কিন্তু একটা পার্কিং না, অনেকগুলো পার্কিংয়ের জায়গা আছে। যাই হোক, জিনিসপত্র নামিয়ে আমরা হয়তো সামনে যাব। প্রচণ্ড রোদ, এবং আজকে একটু গরমও। এই গরমটা অবশ্য আমাদের কাছে লাগে না, আমাদের মেয়েদের কাছে কেন যেন লাগে, কারণ বাংলাদেশের গরম আমরা নিতে পারি না। এটা, এই গরম কোনো গরমই মনে হয় না। আর প্রচুর বাতাস আছে, কোনো সমস্যাও হয় না। তো
তো যাই হোক, জিনিসপত্র নামিয়ে আমার মেয়েরা যাচ্ছে বিচের দিকে। আসলে ওখানে যাওয়ার পরে গিয়ে দেখি এটা কিনব্রুক আইল্যান্ড লেখা। আমরা কিনস বোর্ড বলছিলাম, ব্রুক বলছিলাম। তো যাই হোক, আমরা একটা টেবিল নিয়ে নিলাম। ওখানে তো প্রচুর টেবিল, বসার টেবিল একটা নিয়ে নিলাম। এত যে সুন্দর আসলে আগে বুঝি নাই, যাবার আগে ভাবছি কোথায় না কোথায় যাব। মানে শত শত লোক এখানে, মানে শত বলেও ভুল হবে, সব দেশের লোক আছে, মানে কানাডিয়ান, আদার্স কান্ট্রির যারা এখানে বসবাস করে তারা সবাই এখানে, মানে কেউ 2টা গাড়ি এবং কেউ হচ্ছে 4-5 দিনের জন্য গেছে আরভি নিয়ে, ওই বড় বড় যেই বাসার মতো যে আরভিগুলো আছে ওইগুলো নিয়ে গেছে, 2-3 দিন ধরে থাকছে, ওখানে থাকবে, কারণ প্রচুর সিকিউরিটি আছে, পুলিশ সিকিউরিটি, কোনো সমস্যা নাই। তো এখানে গিয়ে এত সুন্দর, সবাই হচ্ছে সানবাত করে, তারা তো সানবাতের পায় না। আমার জামাই গিয়ে হচ্ছে খিদা লেগেছে, তাই ও খেয়ে নিচ্ছে আগে, আর আমার মেয়েরা সমুদ্রের দিকে হেঁটে গেছে, আমি বসে আছি ভিডিও করছি। আর এখানে লোকজন সানবাত করছে, মানে সানের মধ্যে শুয়ে থাকছে, বিছানার চাদর বিছিয়ে বা মাটিতে। একটু পরে হচ্ছে এরকম খাবার বা বসার ব্যবস্থা আছে, প্রচুর পাখি, সিগাল পাখি, সব কিছু। এখানে কুকুর আনা নিষেধ। একটু পরপর সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে সব কিছু লেখা আছে, আপনার রুলসগুলো, কি করা যাবে কি করা যাবে না। সমুদ্রের পানিটা হচ্ছে একদম নীল, চতুর্পাশে পাথর, বড় বড় পাথর, সুন্দর। আমি আমার খুবই ভালো লেগেছে যাওয়ার পরে। কিছু ভিডিও, কিছু ছবি তুলে নিলাম সবাই। অনেক সাউন্ড হচ্ছে, অনেক চিৎকার হচ্ছে, চমৎকার লাগছিল। আমি অনেক দূর থেকে অবশ্য ভিডিওটা করেছি। সবাই আসলে ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে, এটা চমৎকার ছিল, সবাই ফ্যামিলি নিয়ে আসছে। দেখতেও যেন ভালো লাগে, একদম দেখতেও চমৎকার বা খুবই ভালো লাগার দৃশ্য। তো ভিডিও তো আসলে এত ইয়েতে করা যায় না, তারপরেও যা ভিডিও করেছি সবার পারমিশন নিয়ে নিয়ে করে আছি। খুবই চমৎকার, খুবই চমৎকার ছিল। অনেক কি যে সুন্দর, এত পাথর, ক্লিন পানিটা, যে কি ক্লিন। শুধু পাথর আর পাথর, সূর্যের আলোটা পড়তেছে আর ঝিকিমিকি করতেছে পানিটা। পানিটা যে কি ক্লিন, কি যে সুন্দর, আর পাথরগুলির উপরে বসে থাকা যায়, পাথরগুলির উপর বসে ছবি তোলা, পাথরগুলির উপর বসে থেকে সমুদ্র দেখা, এটা একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ, পানি এত ক্লিন এবং পাথরগুলিও ক্লিন, সব কিছু মিলে চমৎকার একটা দৃশ্য। চমৎকার দৃশ্য, চমৎকার। আসলে আমার মেয়েরা কিভাবে এগুলি খুঁজে খুঁজে বের করে, আলহামদুলিল্লাহ এই বিচে নিয়ে আসছে, অনেক সুন্দর। অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা প্লেস, মানে এখানে প্লেস এবং এত মানুষ, এত সুন্দর। এখানে এখানে যত মানুষ দেখা যাইতেছে না, তার থেকেও এরকম মানুষ বিভিন্ন গাড়ির ভিতরে যারা আরবি নিয়ে আসছে ওগুলোর ভিতরে এখন আছে।
আর একটু পরে হয়তো ওরা বের হবে। ওরা আসছে তোমার এখানে কয়েকদিন থাকবে, 7-8 দিন, 3 দিন, এতদিন 2 দিন, থাকবে না, 3-4 দিন হয়তো 3-4 থাকবে। দিন, 2 দিন, 3 কি দিন। পরিমাণ গাড়ি আসছে, মানে গাড়ির অবস্থা দেখে, এটা তো একটা সাইড শুধু। তো যাই হোক, সবাই এখানে সবাই এরকম বাচ্চাদেরকে করে নিয়ে camping করতে আসছে। আমরা আসলে দূর থেকে কাছাকাছি আরও আসছি, সমুদ্রের কাছাকাছি এসে বিছানার চাদর বিছিয়ে নিচে বসছি, সব জিনিসপত্র নিয়ে যাই হোক, আসছি। কিন্তু অনেক কারণ রোদ। রোদ পড়ছিল, একটা গাছের নিচে আমরা বসছি। আমার হাজবেন্ড বসে আছে, মেয়েরা গেছে সমুদ্রের দিকে। এখানে আসলে ভিডিও নিষেধ না, ভিডিও করা যেত, ইজিলি সব ভিডিও করতে পারতাম, কিন্তু আসলে তারা যারা আসছে তারা তো আসলে নর্মাল কাপড় চোপড় পরে আসে নাই। এটা হচ্ছে বড় সমস্যা। আমার নিজের কাছেই আনইজি লাগছিল যে ছবি তোলাটা বা ভিডিও করাটা ঠিক না। তারপরও যাদের পারমিশন পেয়েছি ভিডিও করেছি, মানে কেউ আসলে নর্মাল কাপড় চোপড় পরে আসে নাই এখানে, এটাই হচ্ছে সমস্যা ছিল। পানি অনেক ঠান্ডা, তো পানিতে তো আমি নামবো না, তো এই জন্য আমি বাচ্চাদের সাথে প্রচুর সময় খেলেছি। অনেক বাচ্চা আসছে, তারা বালি দিয়ে, তারপর তারা অনেক সরঞ্জামাদি নিয়ে আসছে। তো ওরা যখন খেলছে ওদের সাথে আমিও একটু পরপর গিয়ে খেলায় অংশগ্রহণ করেছি বালু দিয়ে। এটি আমার ছিল মানে ওখানে মজা করার, কারণ আমি পানিতে নামতে পারি নাই, পানিতে এই ঠান্ডায় আমার পক্ষে সম্ভব না। দেখেন বাচ্চাগুলি কি সুন্দর বালি দিয়ে খেলা করছে, বালি দিয়ে ঘর বানাচ্ছে, বালির নিচে আবার ঢুকে আছে। একটু পরে দেখাবো কতগুলি বাচ্চা। এই বাচ্চারা অনেক আনন্দ করছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর বাচ্চারা কোমর পানিতে নেমেছে। ঠান্ডার জন্য আসলে ওই পানিতে নামতে পারে না, কারণ আমরা তো আসলে ইউজ টু না, আর আমাদের দেখা যাবে ফেরার পরে অসুস্থ হয়ে যাব, যার কারণে অল্প একটু পানিতে নেমে আবার উঠে গেছে। পানিটা যে কি ক্লিন দেখেন, মানে পানির এইখানেই কিন্তু সবাই উঠা নামা সব কিছু করতেছে, কিন্তু তারপরে সব পানির নিচে পাথর দেখা যাচ্ছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। পানির নিচে কী হচ্ছে না সব দেখা যাচ্ছে, চমৎকার। তবে আমি একদম মানে পায়ের পাতা পর্যন্ত পানি যেখানে, এখানে একটু হেঁটে নিলাম। ঠান্ডা পানি, সমুদ্রে গেছি, সমুদ্রে একটু অন্তত পা ভিজাই। তো আমি বেশ 10-15-20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো আমি হাঁটলাম, ভালোই লাগছিল, চমৎকার। আমার জামাইকে বললাম একটু ভিডিও করো। সমুদ্রে গেলে আসলে সবাই তো আনন্দ পায়, তাই না? সমুদ্রে আনন্দই অন্যরকম। তো আমিও আনন্দ পাচ্ছিলাম, বাট অসুস্থতার কারণে আর ঠান্ডা পানির কারণে নিচে নামি নাই, মানে পানিতে নামি নাই। অল্প পানিতে, এই যে এইটুকু পানিতেই নেমেছি। এখানে বাচ্চারা বালি দিয়ে গর্ত বানাচ্ছে, তো আমি গিয়ে ওদের সাথে মানে যোগ দিলাম। ওরা খুবই খুশি, কারণ বয়স্করা তো আসলে ওদের সাথে খেলতে চায় না, তো ওরাও খুব মজা পাচ্ছিল, আমিও ওদের গর্তটা করে দিচ্ছিলাম। আমি উঠে গিয়ে আবার আসছি, কারণ আমার খুবই মজা লাগছিল যে এত বড় একটা গর্ত করেছে, আবার ছোট বাচ্চাটা এনে এনে পানি দিচ্ছে এটার ভিতরে। তো আমিও আবার এনে একটু পানি দিলাম, তারপর নিজে আবার একটু খনন করে দিচ্ছি। তো ওর মা আবার দাঁড়িয়ে ভিডিও করছে। ওর মা হচ্ছে মানে জুতাই খুলছে না পা থেকে, আর আমি হচ্ছে ওদের সাথে মাটি ইয়াতে গর্ত করছি। আমার নিজেরই ভালো লাগছে। আমার জামাইও আসলে পানিতে নামতে চাচ্ছে না, কিন্তু ওই দুই বাচ্চার মনটা একটু যাতে ভালো থাকে, এত দূর গেছে কষ্ট করে, তো ওদের জন্য ও একটু নেমেছে। ঠান্ডায় অস্থির হয়ে গেছে, কোমর পর্যন্ত পানিতে, কোনো সাঁতার জানে না কেউ, জাস্ট একটু দাঁড়ায় থেকে তারপর চলে আসছে।
তো এখানে যারা গেছে সবাই পানিতে, এই ঠান্ডা পানিতে কীভাবে যেন মানে ইয়ে করতেছে, সাঁতার কাটতেছে, স্পিড নিয়ে যাচ্ছে, করছে, সব কিছু করছে। কিন্তু আমরা আসলে অতটা ইউজ না। আর আমার জামাই ভয় পায়, বাচ্চারাও সাঁতার জানে না, সব কিছু মিলে আর কি। তো ওরা শুধু গলা সমান হাঁটু সমান পানি পর্যন্ত বারবার যায়, উঠে আবার যায়, আবার আসে, এই অবস্থা। আমার বড় মেয়ের অনেক ড্রিম যে সুইমিং শেখা, অনেক চেষ্টা করেছে সে, এখনও ট্রাই করে যাচ্ছে। তো এই সেমিস্টার শেষ হলে সে আবার সুইমিংয়ে ভর্তি হবে বলতেছে। ওর খুবই শখ একটা সুইমিংয়ের জন্য। ড্রাইভিং শখ ছিল, ড্রাইভিং আলহামদুলিল্লাহ কানাডার মতো জায়গায় ড্রাইভিং করে। এখন সুইমিংটা শিখলেই তার মনে হয় একটা সার্থক হবে। যে সবাই বসে আছে পারে, কেউ হচ্ছে নৌকায়, কেউ হচ্ছে পানিতে, কেউ হচ্ছে স্পিড বোটে, এই অবস্থায় আছে। আর পাড়ের মধ্যে সবাই বসে বসে তামাশা দেখছে আমার মতো। আসলে তারা সানটাকে উপভোগ করছে। তারা তো সারা জীবনে এই ঠান্ডার মধ্যেই হয়, সামার আসলে তারা পাগল হয়ে যায় আসলে। মানে সানটাকে তারা খুব সানবাত নিচ্ছে ম্যাক্সিমাম লোকই। এটা খুবই ওই দেখেন দুইটা বাচ্চা কি সুন্দর মাটি দিয়ে গর্ত করে একদম কোমর পর্যন্ত ঢুকাই ফেলছে মাটির মধ্যে। ওর বাবা মা বসে আছে, তো দেখছে ওরা। আমিও আবার এসে হচ্ছে পাড়ে বসলাম, পাথর দিয়ে একটু খেলছি, ভালো লাগছে পাথরগুলি ধরতে। একটা বাবু আছে আমার সামনে, ও পাথর দিয়ে খেলতেছে। দুজনে মিলে পাথর দিয়ে অনেক সময় ধরে খেললাম। তো ও আমার একটু পরপর জিজ্ঞেস করে তোমাকে কি ভিডিও করে দিব। আমি বলছি না, লাগবে না, তুমি আমার সাথে খেলো। এই যে এই বাবুটা একবার পানিতে নামে আবার উঠে এসে আমার সাথে খেলে, আবার পাথর ভরে একটা বালতির মধ্যে এই করছিল। ওই যে আমার জামাইয়ের সাথে কি যেন বলে, আবার হাসে। But poultry, you know? আমি একটু পর পর গিয়ে পা ভিজাই পানিতে, মানে পাথরের মধ্যে হাঁটতে খুবই চমৎকার লাগে, খুবই ভালো লাগে। একটু পর পরে গিয়ে মানে পাড় থেকে নেমে পানির মধ্যে নামি, তো একটু হেঁটে এসে আবার বসি। এই এটা ফালায় না, নিয়ে যাবো, হাতে নিবা। বাচ্চারা মানে অবাক কাণ্ড, এই দেশের বাচ্চারা, মানে তারা বেঁচে গেলে যে কী কী নিতে হবে ওর বাবা মারাও জানে, ওরাও হয়তো জানে। মানে সব ধরনের জিনিসপত্র বিচের জন্য নিয়ে গেছে। আর বাবা মারা তো হচ্ছে টেন্ট নিয়ে গেছে, মানে তাঁবু।
তারপরে হচ্ছে খাবার দাবার বালতি, তারপরে হচ্ছে ওই যে পাথর তোলার জিনিসপত্র, এগুলি অনেক কিছু, ফুটবল ভলিবল যা কিছু আছে। তারপরে হচ্ছে ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম আদি, ফুটবল খেলার যত কিছু লাগে সব কিছু, মানে ওরা এক্সপার্ট আসলে। বিচে তারা ওই আনন্দগুলিই করে। লাইফ জ্যাকেট, তারপর হচ্ছে ওই যেগুলোকে কি বলে, যাই হোক সব ধরনের জিনিসই নিয়ে গেছে। আমার আসলে বালি দিয়ে খেলতেই পছন্দ, বালি দিয়ে খেলতেছি। আগে আগে সমুদ্রে গেলে মানে কক্সবাজারে বালি দিয়ে ঘর বানাতাম। তো এখন তো মানে বুড়া হয়ে গেছি, তাও এখনও মনে হয় যে ওই দিনগুলি আমার, এটাই ভালো লাগছে। বারবারই আমি ছুটে আসি বালির কাছে, বালি দিয়ে ওই গর্ত বানানো, কিছু একটা বানানো, মানে এটাতেই আমি এনজয় করছি, বেশ ভালো এনজয় করছিলাম। অনেক বড় একটা গর্ত করেছি, পানি উঠতেছে নিচ থেকে, পানিটা আবার উঠাচ্ছি। আমার এটা ভালো লাগে। এক একজনের আসলে বয়সটা কোনো ফ্যাক্টর না, এক একজনের এক একটা জিনিস হয়তো ভালো লাগে। এক পাশে মেয়েরা ফুটবল খেলছে, আরেক পাশে ছেলে মেয়ে ভলিবল খেলছে। আরও এক জায়গায় হচ্ছে দেখে আসলাম ব্যাডমিন্টন খেলছে। ব্যাডমিন্টনটা খেলতে পারে না বাতাসের কারণে, কিন্তু অনেক লম্বা লম্বা মেয়েরা দেখেন কি সুন্দর করে ফুটবল খেলছে। আমার কাছে মনে করছিলাম পানিতে এত ঠান্ডা, কিন্তু ঢুকলাই না, ঢুকেই বের হয়ে যেতেছে। আমার আসলে যেটা ভালো লাগে আমি সেটাই করি। দোলনা আমার খুবই পছন্দের একটা খেলনা, আমি দোলনা চড়তে খুবই পছন্দ করি, তাই বসে গেলাম দোলনায়। অনেকক্ষণ দোল চললাম নিজে নিজেই। সুন্দর করে করো আমাকে, তারপরে তারা আসে। বাবা কোথায়? হয়েছে 40 সেকেন্ড। I got it. Baba, don't push me. এদিকে ভলিবল খেলছে ছেলে মেয়ে সবাই, আমার 2 মেয়েও নেমে গেছে, আমার হাজব্যান্ডও নেমেছে। এদিকে পাখির কিচিরমিচির খুবই চমৎকার। জামাই বাবাকে দেখে মনে হইতেছে কেউ টর্চার করছে। তারপর নিজেও বসে গেল। তো দুজনে মিলে দোল খাচ্ছি, আর ওকে মনে হচ্ছিল যে কেউ মনে মেরে ফেলতেছে, এরকম একটা অবস্থা ওর চেহারার মধ্যে। দোলনায় বসে একটু আনন্দ, মানে হাসি মুখ থাকবে, ওর মনে হচ্ছে কেউ মনে ওকে জোর করে বসাইছে, অথবা ওর মনে হয় জান বের হয়ে যাচ্ছে। ও সরি সরি। আমি তো হেভি মজা পাচ্ছি, আর ওর দৃশ্য দেখে ওর মেয়েরা বলতেছে, বাবা তোমার কি হয়েছে, এরকম করে আসো কেন, তুমি কি ভয় পাচ্ছ, তাহলে নেমে যাও, এই আর কি। কি করতেছো? ও আসলে ঠান্ডা বালি এগুলি নিতে পারতেছিল না, এদিকে একটু ঠান্ডা লাগতেছে, এদিকে বাতাসও আসছিল, টায়ার্ড হয়ে কিছু গেছে। মিলে ওর কাছে হয়তো আনইজি লাগতেছিল ওই সময়টা।
আস্তা বোট নিয়ে আসছে এরকম, ওই যে যেহেতু আরভি নিয়ে আসছে বড় ইয়েগুলো, ফ্যামিলি বাসের মতো যেগুলি থাকে তাদের দিকে আরভি বলে, ওইটার মধ্যে করে সবই নিয়ে আসছে। পাখি দেখেন কি সুন্দর, খালি ডাকতেছিল। অন্যায় সানবাদ করে রাত্রেবেলা যখন শরীরটা খারাপ হয়ে যেতে হয়। তখন আসলে কেউ সমুদ্রের ভিতরে, কেউ হচ্ছে পাড়ে বসে আছে, কেউ হচ্ছে সানবাত নিচ্ছে, কেউ হচ্ছে ভলিবল খেলছে, কেউ হচ্ছে ফুটবল খেলছে, কেউ হচ্ছে ব্যাডমিন্টন খেলছে, কেউ হচ্ছে গাছের নিচে বসে, টেবিল তো আছে একটু পরপরই, খাচ্ছে সবাই। কেউ পাখিকে খাওয়াচ্ছে, কেউ হচ্ছে ওয়াশরুমে যাচ্ছে, মানে শত শত লোক, শত শত গাড়ি, মানে সবাইকে এটা ভিডিও তো করা যায় না বিধায় আমি সবগুলো করতে পারি নাই। আমাদের গাড়িটা কি সেটি নিয়ে আসবো? এখানে শত শত মানুষ বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে, তো খায়, আর এই সিগাল পাখিরা হাঁটতে থাকে আর কুক কুক ডাকতে থাকে, সবাই খাবার দেয়। আর এখানে একটা দুইটা পাখি না, শত শত পাখি। তো ওরা যে যেটা দিচ্ছে খাচ্ছে। অনেকে চলে যাচ্ছে, হয়তো তারা সকালে আসছে অথবা 2 দিন আগে আসছে। আবার অনেকেই আসতেছে আরভেনিয়া, ওই যে বড় বড় আরভিগুলি একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, ওই আরভিগুলি নিয়ে আসে, 2 দিন 3 দিন থাকে, এখানে থাকে সমুদ্র পাড়ে, কারণ সিকিউরিটির কোনো সমস্যা নাই, যার কারণে তারা থাকে এখানে। ভলিবল খেলছে, আমার মেয়েও অ্যাটেন্ড করছে, 2 মেয়ে 2 দিকে, জামাইও সবাই মিলে অ্যাটেন্ড করছে। যে যখন যেখানে পারতেছে সেখানে অ্যাটেন্ড করতেছে, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। এখন একটু বিকেল হয়ে আসছে, বিকেল বলতে এখানে তো আসলে সন্ধ্যা হয় রাত 10টায়। তো আমাদের আবার যেতে লাগবে 1.5 ঘন্টার মতো। তো একটু খেলা দেখি, একটু ভিডিও করি। আমার ছোটো মেয়ে অত ভালো ভলিবল খেলে না, আমার বড় মেয়ে স্কুলে হচ্ছে ভলিবলের ক্যাপ্টেন ছিল, সো সে খুব ভালো ভলিবল খেলতে পারে। ছোট্ট বাচ্চা কি সুন্দর করে খেলতেছে। আমি দূর থেকে বসে বসে একটু দেখছিলাম তাদের খেলা। বসার জায়গাগুলি এত সুন্দর, টেবিল এবং 2 পাশে এত সুন্দর স্টিলের হচ্ছে চেয়ার, টুল 2 পাশে। তো এরকম শত শত আছে বসার জায়গা, সবাই এখানেই খাওয়া দাওয়া করে। তাদেরকে একটু পর পরে ডেকে বলছি চলো স্টার্ট করি, যাই, কারণ আর মানে দেখার বা ওখানে থাকার মতো আর এনার্জি নাই। কিন্তু ওর বাবা বলছে না, ওরা খেলতেছে, অনেকদিন পরে একটু খেলুক। তারা 2 বোনে যে খুবই মজা করে খেলতেছে, এক বোন এই পাশে আর এক বোন ওই পাশে। তো যেহেতু খেলতেছে সেহেতু আমি বসেছিলাম, কিছু করার ছিল না। আমার হাজব্যান্ড গাড়িটা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছে, কারণ পার্কিং এরিয়াটাই আছে কয়েক বিঘা, আরও বিঘা বললেও ভুল হবে, এটা কত বিঘা হবে বলতে পারবো না। একটা পার্কিংয়ের জায়গা না, এরকম 15-20টা পার্কিংয়ের জায়গা। চমৎকার, মানে শত শত গাড়ি জায়গা হবে সোজা কথা। ওই পাশে আবার মেয়েরা হচ্ছে ফুটবল খেলতেছে, এই যে ওরা ফুটবল খেলা শেষ করে এখন দোলনা চড়তেছে। এখানে ওদেরকে আমরা কোনো মানে
নেগ্রো বলা যাবে না, কালো বলা যাবে না, এখানে খুবই এই বিষয়গুলো সতর্ক থাকতে হয়। একবার ডাকি চলে আসো, আবার চিন্তা করি যে না থাক খেলুক, কারণ সে 2000-এ হচ্ছে A-level শেষ করেছে। তো A-level মানে ইন্টারমিডিয়েট, তখন পর্যন্ত সে ক্যাপ্টেন ছিল ভলিবলের। তো এত বছর তার খেলা হয় নাই বেচারির। আজকে যেহেতু সুযোগ পাইছে, ও খুবই ভালো খেলে, সব ছেলেরা অবাক হয়ে গেছে ওর বল মারা দেখে। তো ও যেহেতু খেলছে, আমি বসে বসে দেখছি, আবার দেখছি, তাই আমার হাজব্যান্ড এসে মাঝে মাঝে দু একটা ছবি তুলে যাচ্ছে আমার। আবার খিদা লাগলে গাড়িটা যেহেতু এদিকে নিয়ে আসছে, গিয়ে একটু গাড়ি থেকে খেয়ে আসি, খেয়ে আবার এসে বসি, বসে বসে খেলা দেখি, একটু ভিডিও করি। চতুর্পাশে খেলা হচ্ছে, একপাশে ভলিবল, ফুটবল, তারপরে ব্যাডমিন্টন সবই খেলা হচ্ছে, আবার বাচ্চারাও খেলছে। এদিকে আমি যাব, তারা আছে যে যাই, মানে 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টাও তো একটা লং টাইম। তারপরেও এনজয় করছি, মেয়েদের এনজয় দেখে ভালো লাগছে। পুরো পার্কটা জুড়ে হচ্ছে, পুরোটা পার্কই হচ্ছে একটু পর পরে হচ্ছে ওয়াশরুম, 2টা করে ওয়াশরুম, এক পাশে একটা ছেলেদের একটা মেয়েদের, এরকম করে দুটা করে সব জায়গায় একটু পর পর হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুম, একটা ছেলেদের একটা মেয়েদের। প্রতিটা পার্কে এরকম ওয়াশরুমের পাশে হচ্ছে বের হলেই, এদেশে তো ভিতরে পানি ইউজ করে না, টিস্যু থাকে প্রচুর। এই যে কল আছে, কলে আপনি হাত ধুতে পারবেন, এবং পানি এখান থেকে সবাই খাচ্ছে। পানির ব্যবস্থা আছে নিচে কি সুন্দর, আমি কলটা একটু ছেড়ে দেখাচ্ছি। তো ময়লা রাখার জায়গা হচ্ছে একটু পর পরেই, ময়লার বড় বড় বক্স, এই যেরকম বড় বক্সের মধ্যে সবাই ময়লা রাখে। এই যে আরেকটা হচ্ছে ওয়াশরুম, এরকম ওয়াশরুম পুরোটা পার্কে আছে, মানে বিচের সাথে যে পার্কটা আর কি। আর ময়লা রাখার যে এত বড় বড়, এটা ড্রাম না, এটাকে কি বলে জানি না, যাই হোক, মানে সব ময়লা ফেলার মতো বড় বড় থাকে, নোটিশ থাকে একটু পর পর। এই যে দেখেন, নোটিশ টু সুইমার্স কি যেন এটা লেখা আছে, তারা নিচে দেখতে পাচ্ছি না, এরিয়া নট সুপারভাইজড কিছু একটা লেখা আছে। যাই হোক, এটা মানে এই এরিয়াটা যদি সুইমিং কেউ করতে চায়, সুপারভাইজ করা হয় না, যার যার দায়িত্বে মানে সুইমিং করবে, এই নোটিশটা দেওয়া আছে। তারপরে কোথায় স্নেক আছে, মানে সাপ আছে, এই যে ময়লার ইয়াগুলো দেখেন, এই যে অলরেডি মানে গাড়ি চলে আসছে ময়লা নিতে। সবাই যে এই যে বড় বড় বক্সগুলিতে ময়লা ফেলছে, ময়লা থেকে এখন বড় বড় কালো পলিথিনে করে মহিলাটা একটা লাঠি দিয়ে ইয়েটার মধ্যে উঠায়, ঝুড়িটার মধ্যে, তারপরে ঝুড়িটা না, ওই যে কালো ব্যাগের মধ্যে, তারপরে ব্যাগগুলো বেঁধে গাড়িতে উঠায়। এরকম করে করে কয়েকটা গাড়ি আসছে, এসে একসাথে এই যে ময়লা নিয়ে চলে যাচ্ছে। সুন্দর দেখেন, পুরা ট্রাক ভরে, মানে ছোট্ট একটা ট্রাক, এটা ভরে এরকম কয়েকজন আসছে, যতগুলো ময়লার বক্স আছে সেখান থেকে কালো পলিথিনে করে ময়লাগুলো নিয়ে চলে যাচ্ছে। এখন আমরাও যাব, আমাদেরও যাওয়ার পালা। একটা সিগাল পাখি এসে টেবিলটাতে বসছে, তো আমার জামাই আবার 2টা ছবি তুলে নিল, কি চমৎকারভাবে বসে আছে। তো ও বললো যে দাঁড়াও কয়েকটা ছবি তুলে দিই, সুন্দরভাবে কয়েকটা ছবিও তুলে দিল, কারণ তখনও মেয়েরা আসে নাই, আসছে, ওরা ড্রেস চেঞ্জ করছিল গাড়িতে না, যে ড্রেস চেঞ্জ করার একটা জায়গা আছে, ওখানে ড্রেস চেঞ্জ করছিল। তো আমরা ছবি তুলে একদম লাস্ট মুহূর্তে আমার জামাই কয়েকটা ছবি ভালো করে তুলে দিল। একটু শেষবারের মতো আবারও একটু পানি হাত দিয়ে আসলাম। আমার মাকে নিয়ে 2-3 বছর আগে কক্সবাজার গিয়েছিলাম, এরপরে আর সমুদ্রে যাওয়া হয় নাই। একটু সমুদ্রটা আসার আগে একটু ভিডিও করে নিলাম।
এখানে কিন্তু অনেক বাঙালি, ইন্ডিয়ান অনেক লোক আছে, অনেক দেশের লোক। খুব কাছ থেকে যদি ভিডিও করা যেত অনেক সুন্দর সুন্দর মানে সিনারি ছিল, বাট এগুলো তোলা ঠিক হবে না, কারণ এখানকার বিচে যারা যায় একেবারেই মানে তাদের ছবি তোলার মতো না আর কি। আসলে শরীরে খুব একটা কাপড় থাকেই না বললেই চলে, এটা এদেশের জন্য কোনো ব্যাপারই না, এবং কেউ কারোর দিকে তাকায়ও না। হ্যাঁ, এটাই সবচেয়ে মজার ব্যাপার। আর পুরো ফ্যামিলি নিয়ে যায়। আমরা স্টার্ট করে ফেললাম বাই দিস টাইম। দেখ কত সুন্দর সুন্দর নৌকা এখানে, কেন এগুলো রাখা জানি না, এগুলো হয়তো সমুদ্রে নামায় না কি এটা শোয়ের জন্য রেখেছে জানি না। ছবি তুললাম। আপনাদেরকে আরভিগুলি দেখাবো একটু পরে, যে আরভিগুলি নিয়ে মানুষ ঘুরতে যায়, বড় বড় একটা বাসা আর কি, যেটা সোজা কথা। বেডরুম থাকে, কিচেন থাকে, টয়লেট থাকে, লিভিং রুম থাকে, ড্রয়িং রুম থাকে, পুরো একটা বাসা আর কি, সোজা একটা গাড়ির মধ্যে পুরো বাসা। তো এটা নিয়ে ম্যাক্সিমাম বাসায় কেনারা এই ইয়েটা আরভিটা থাকে। এটা নিয়ে তারা সামারে চলে যায় বহু দূরে, এরকম সমুদ্র পাড়ে, জঙ্গলে বা কোথাও ঘুরতে 2-3 দিনের জন্য শপিং করে নিয়ে চলে যায়। বাস ওইটার ভিতরে থেকে 2-3 দিন থাকে, ওইটাতেই ঘুমায়। ওখান থেকে একটা ফ্যামিলি যায় না, এরকম প্রচুর ফ্যামিলি যায়। তো পাশাপাশি সবগুলো আরভি রাখে, ওখান থেকে নেমে তারা আনন্দ ফুর্তি যা কিছু করার, বারবিকিউ করার যা কিছু করার সব কিছু করে আবার ওই যার আরভিতে করে 2-3 দিন থেকে তারপর চলে আসে। এবং এটা কানাডার একটা বিশাল ঐতিহ্য, মানে আরভি প্রতিটা বাসায় বলতে গেলে একটা করে আরভি কিনা, এবং আরভির দাম কিন্তু অনেক দাম। কারোর দেখবেন ছোট আরভি, কেউ হচ্ছে মাঝারি, কারোর হচ্ছে অনেক বড় আরভি। আমরা ছবি তুলেছিলাম সকালে এসে, এগুলো এখন আপলোড দিলাম, মানে এখন দিলাম পেছন দিয়ে আপনাদেরকে দেখার জন্য। পুরো ফ্যামিলি ছবি তুলেছিলাম। এখন এই যে সাইনবোর্ড কিংব্রুক আইল্যান্ড। তো আমরা বের হয়ে যাচ্ছি। আরভিগুলোর কাছ দিয়ে যাচ্ছি না বলে মনে হয় ক্লিয়ার দেখাতে পারবো না, তবে আমি আগে অনেকগুলো দেখিয়েছি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে। এখানে আছে সামনে অনেকগুলো, দূর থেকে দেখা যায়, খুব গাছের ভিতরে আরভিগুলো সব দাঁড় করানো আছে। ওই যে দেখা যাচ্ছে, দেখেন একটু খেয়াল করলে বড় বড় আরভি আছে। আর এগুলো তাঁবু আছে, তাঁবু বা টেন্ট যেটাই বলেন আছে। এই যে আরভি, ওই যে সাদা সাদা আরভিগুলো, এই যে আরেকটা আরভি, ওই যে আরভিগুলো দেখা যাচ্ছে বাম দিকে। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি। সমুদ্রের মতো দেখা যায় কিন্তু এই মরুভূমির মধ্যে সমুদ্র থেকে। পার্ক থেকে আমরা একদমই বের হয়ে যাচ্ছি, মেন রোডে উঠে যাব এখন। এসিটা বাড়াও। অনেকে আরভিতে পানি পুরাতে আসে এদিকে পাইপ দিয়ে। মেন রোডে উঠে গেলাম এবং আমরা যাচ্ছি বাসার দিকে। দেখেন কি পরিমাণ জায়গা খালি, মানে এটা আমি আনবিলিভেবল, আপনারা না চোখে দেখলে বিশ্বাস করবেন না যে কত শত শত মাইল মনে হয় যে খালি জমি পড়ে আছে।
একটু পর দেখবেন স্টিলের, কেউ বলেছি স্টিলের ইয়ে দিয়ে, স্টিল অথবা লোহার অথবা বাঁশ অনেক কিছু দিয়েই বানানো কি যেন লম্বা লম্বা পাইপ দেখা যায়, বোঝা যায় না যেটা আসলে কী করে। আমি প্রথমে এসে ভাবতাম যে পুরো জমিতে এগুলো কী একটু পরপর, তারপরে আস্তে আস্তে এখন বুঝলাম যে এগুলো দিয়ে আসলে পানি দেওয়া হয়। তারা কোনো ফসল করে ফসলের জন্য, অথবা তার তো ঘাসে অনেক যত্ন নেয় এবং পরিবেশের প্রতি তারা অনেক যত্নশীল। তো পানি দেওয়ার সিস্টেম এটা একটু পরপরই হচ্ছে, পানি দেয় অনেক এলাকা জুড়ে। আপনার চিন্তা করেন শত শত মাইল, কিন্তু এই পানির সিস্টেমটা হচ্ছে মনে করেন 1 কিলোমিটার ধরে এই পাইপটা আছে। ওই পাইপটা দিয়ে পানি দেওয়ার পর এই যে দেখেন, এই যে এটা এগুলি দিয়ে পাইপ দিয়ে পানি বের হয়, অনেক দূর পর্যন্ত পানিটা ছিটে যায়। তো এটা আবার সরিয়ে আরেক জায়গায় নেয়, তারপর এইভাবে করে করে পুরোটা এলাকা এইভাবে পানি দেয়। তো ভিডিওটা মানে আর কিছুই বলার নাই, স্ট্রেট রাস্তা। আমরা স্ট্রেট রাস্তা বলতে একটা রাস্তা ধরেই যে যাবো তা না, বিভিন্ন রাস্তা আপনার অটোমেটিক ইয়েতে বলে দেয়, জিপিএস বলে দেয় কোন দিকে যাইতে হবে। সো আপনার কিছু করতে হবে না, কি ডানে যাবেন না, শত শত রাস্তা, আপনি কোন দিকে যাবেন আপনি নিচে কিছুই করতে পারবেন না, জিপিএসের মাধ্যমে যেতে হয়। তো আমরা আসলে স্টার্ট করেছিলাম ওখান থেকে 7:30 বা 7:45, হ্যাঁ 7:45 স্টার্ট করেছিলাম। তো মাগরিবের সময় এসে পৌঁছালাম আমরা, বাসায় এসে মাগরিবটা পড়তে পেরেছি একদম লাস্ট মুহূর্তে, 10:05 বাজে তখন। তো যাক আলহামদুলিল্লাহ। ভিডিওটা শুধু দেখেন যে কি সুন্দর, মানে যারা প্রকৃতি পছন্দ করেন বা প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন তাদের জন্য অবশ্যই নেক্সট জায়গাটা দিলাম, যে কি সুন্দর রাস্তা। মানে আপনি গাড়ি চালাবেন 110, কোথায় 110, কোথায় অটোমেটিক উঠবে, অটোমেটিক আপনাকে বলে দেবে কোথায় আপনার 30, কোথায় আপনার 50, কোথায় আপনার 100, কোথায় আপনার 110 চালাতে হবে। তো রাস্তার দৃশ্যটা মাঝে মাঝে এত স্ট্রেট থাকে, মনে হচ্ছে তাড়াতাড়ি করে একটু ভিডিও করি। তখন আমি পেছনের সিট থেকে বসে একটু ভিডিও করি, যে এত স্ট্রেট একটা রাস্তা, কি সুন্দর। ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আর কি এগুলো দেখতে, যার কারণে ভিডিও করি। মাঝে মাঝে 1-2টা গাড়ি আসে। ওই দিন কেন যেন রাস্তায় কোনো জ্যামই ছিল না, জ্যাম বলতে মানে একটু পরপর যে 1 সেকেন্ড পরপর গাড়ির যে ইয়েটা ওইটা ছিল না। আর রাস্তা কিন্তু আপনি যদি ভুলও করে ফেলেন কোনো কারণে, তখন কোনো অসুবিধা নাই, আবার দেখা যাবে আপনার জিপিএস দেখাচ্ছে এই রাস্তা দিয়ে যে না যে আরেকটা রাস্তা দিয়ে যাওয়ার জন্য, তো সেটা দিয়ে আপনি ফলো করলেই চলে যেতে পারবেন, কোনোই সমস্যা হয় না। এরকম অনেক সময় আমরা যতবার বের হয়েছি, ভুল হলে এক রাস্তা দিয়ে না যেতে পারলে, ভুল করে হয়তো ওইটা চলে আসছে এটা মোড় ফেলে, তখন সামনে থেকে আবার আরেকটা ডান দিকে বা বাম দিকে যেটাই শো করে ওইটা দিয়ে আমরা ঢুকে যাই। রাস্তায় কিন্তু গাড়ি আছে, এটা আরেকটা লেক। এরকম লেক কত শত শত, আল্লাহর দুনিয়াতে, মানে আমি এখানে না আসলে আমি বুঝতাম না যে এত লেক আছে, এবং এত লেকগুলো এত পরিষ্কার, এত পানি এত সুন্দর, এবং এত সুন্দর করে পাথর দিয়ে লেকগুলো, এবং লেকগুলো এত সুন্দর করে গভর্নমেন্ট ইয়ে করে, মানে রক্ষণাবেক্ষণ করে, মেনটেনেন্সটা অনেক সুন্দর করে যে মানুষ মানে দূর থেকেও দেখতে ইচ্ছা হবে দাঁড়ায়। আর এই শহরের ভিতরে তো আল্লাহর রহমতে লেকের অভাব নাই, এই লেক সেই লেক, ওই লেক সেই লেক, এবং লেকের সাথে কিন্তু অনেক বড় একটা পার্ক থাকে, পার্কের মধ্যে বসার ব্যবস্থা থাকে, ময়লা রাখার ব্যবস্থা থাকে, বাথরুম থাকে, মানে ওয়াশরুম থাকে, পানির ব্যবস্থা থাকে, সব কিছু থাকে। তো আসার পথেও আমার হাজব্যান্ড চালাচ্ছে গাড়ি। ও তো জানেন আমি আগে একটা ভিডিওতে বলেছি, ও হচ্ছে এই দেশের লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছে, 7 পাস করেছে এবং 5 পাস করতে হবে, 7 এবং 5 দুইটা। 7 হচ্ছে রিটেন পরীক্ষা, রিটেনে প্রথমবারই পাস করে ফেলেছে, 5-এ সেকেন্ড টাইম দিয়েছে কিন্তু পাস করে নাই, কারণ এই দেশে নাকি 5টা দেওয়ার আগে 3বার, মানে ইচ্ছা করেই তারা মানে 3বার পরীক্ষা দেওয়ায়, মানে হাত পাকাপোক্ত হওয়ার জন্য, অথবা কোনো একটা কারণ আছে, কোনো না কোনো ইয়ার কারণে, মানে 3বার ছাড়া দেয় না 5টা। তো একবার দিল, এখন নেক্সট আরেকবার দিবে, আল্লাহ জানে কি হয়, এই আর কি।
তো 5 না পাওয়া পর্যন্ত কখনোই গাড়ি চালাতে পারবে না, এটা একদম আইনিভাবে নিষিদ্ধ। কিন্তু চালাচ্ছে, এটা যেহেতু মেইন রোড, এক পাশে হচ্ছে আমার মেয়ে যেহেতু পাশের সিটে আছে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, পুলিশ ধরলেও কোনো সমস্যা হবে না, কারণ আমার মেয়ের যেহেতু লাইসেন্স আছে ও বসে পাশে আছে। একজন পাশে লাইসেন্সধারী কেউ থাকলে আর চালাতে কোনো সমস্যা নাই, যদি তার 7 থাকে। সো তার 7 আছে, আর আমার মেয়ে তো পাশে আছে বসা, এই জন্য আজকে আমার হাজব্যান্ড চালাচ্ছে পুরোটাই। তো যাওয়ার সময় প্রায় 150 কিলোমিটার, আসার সময় প্রায় 150 কিলোমিটার, 300 কিলোমিটার, 300 কিলোমিটার 3 ঘন্টা লেগেছে আমাদের টোটাল আসা যাওয়া আর কি। আমি এই ভিডিওর অংশগুলো পরে আপলোড করেছি, মানে সব পরে দিয়েছি এবং ভয়েসটাও পরে দিয়েছি। দেখেন কি পরিমাণ গরু, এগুলো হচ্ছে খামার। এখানে কিন্তু প্রচুর খামার আছে, মানে সিটির বাইরে প্রচুর খামার আছে, গরুর খামার, মুরগির খামার। তো খামারিরা হচ্ছে খামার করে, খামার থেকে এখান থেকে তারপরে শহরে যায়। তো অনেক এলাকা জুড়ে তারা খামার করে। একটু আগে দেখলেন যে পানি দেওয়ার যে ইয়েটা, মেশিনটা আর কি, মেশিন তো বলবো না, এটা আসলে মেশিন, কারণ পানি দেওয়ার মতো একটা ইয়ে আছে, ওটা দিয়ে পানি বের হয় এবং একসাথে পুরো অনেকটুকু জায়গা পানি ছড়িয়ে ছিটিয়ে যায়। তো পুরোটা হচ্ছে আপনার একদম এই 100 মাইল 150 মাইল পুরোটা আপনি ডান পাশে তাকাবেন দেখবেন যে পানির এই লাইনগুলো, বাম পাশে তাকাবেন দেখবেন এই পানির লাইনগুলো। ওই যে দেখেন পানি পড়তেছে, এই যে পানি পড়তেছে, এই যে পানি দিচ্ছে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখেন পানির এই এরকম করে লাইন করা থাকে, এটা সরিয়ে সরিয়ে আবার অনেক জায়গায় নেয়। চমৎকার দৃশ্য, মানে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় সবসময় ভাবি যে আল্লাহর পৃথিবী এত সুন্দর এবং এত বড় করে আমরা হয়তো একটা জায়গায়, ছোট্ট একটা জায়গা দেখি, মানে পৃথিবী কত বড়, একটা দেশের একটা কর্নারের একটা ছোট্ট জায়গা দেখি অবাক হচ্ছি। এই যে পানি দেখছেন কীভাবে পানি যাচ্ছে, মনে হচ্ছে আগুন বের হয়, আসলে এগুলো সব পানি। তো আমি সব সময় যেটাই করি, আমি চেষ্টা করি আমার দর্শক বা আমার সাথে যারা আছেন, বন্ধু বান্ধব, সবার সাথে শেয়ার করতে, কারণ দেখাটাও ভালো লাগে, অনেক সময় দেখার সুযোগও হয় না, যদিও এখন আমাদের ইউটিউবে সবাই আমরা সব কিছু দেখতে পাই। তো আমি এত ভালো ইউটিউবার না এবং আমার এত বড় কিছু চ্যানেল না, আমি আমার ছোট্ট একটা নর্মাল ক্যামেরা দিয়ে একটু ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই, শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, খুশি হব। আর যদি মনে করেন যে হ্যাঁ কোনো প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমি সব কিছু দেখি এবং আনসার করি। সো আপনাদের সবার প্রতি আমার দোয়া, শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাকি ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।